মানুষ না, সাধারণ মানুষ করছে না। এটা 15 বছর ধরেই ওদের মাথায় প্ল্যানিং রয়েছে যে এবার ওকে সরাতেই হবে। প্রথম থেকেই বলছে কিছু হলেই হলে পদত্যাগ চাই। ওটা কোনো কথা না, এটা পলিটিসাইজড হয়ে গেল ব্যাপারটা। এটা খুব দুর্ভাগ্যের, খুবই দুর্ভাগ্যের। পলিটিক্স ঢুকে গেল ব্যাপারের মধ্যে। যদি পলিটিক্স না ঢুকতো তাহলে খুব ভালো। মানে কি বলবো, যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি আসার পর থেকে এমনভাবে এই আন্দোলনকে, যেইভাবে পলিটিক্যাল গিদরা যেইভাবে তাদের মোটিভটাকে কি বলবো তাদের মোটিভটাকে সাকসেস পাওয়ানোর জন্য যেভাবে লেগেছে, এই আন্দোলনটা সেই আন্দোলন নয়। কিন্তু এটা কি আন্দোলন সেটা কি তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে একটা কথাই বলতে চাই, গোড়ায় গলত সেটা কি তুমি বুঝতে পারো না? 10 দিন হয়ে গেল, আজকে সেই আন্দোলনটা কোথাও যেন নিজের গতি হারিয়ে ফেলছে এবং পলিটিক্যাল গিদরা যেইভাবে এটা উপরে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য। তো ঝাঁপিয়ে পড়ার বিষয়টা নয় দাদা, একটা জিনিস এখানে বলতে চাই, সবাই যে এত বলছে জাস্টিস জাস্টিস, এটার তো কারণ আছে। কেননা এতদিন হয়ে গেল এখনও বিচার পাচ্ছে না। এর থেকে লজ্জার মতো কোনো জিনিস না কোথাও থাকতে পারে না। এই আন্দোলনটা কিসের আন্দোলন? আরজি কর শুধু নয়, ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায়। জায়গায় প্রিয়াঙ্কা রেড্ডি থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় তুমি দেখবে অন্তত বিচার না পেলেও কাজটা কিন্তু করেছে। আর কিন্তু এখানে এমন ঘটনা ঘটে গেছে যেটার বিচার তো দূরের কথা, এখন সবাই বলছে যে আমরা কি নিরাপদ আছি? ভারত সরকার গত 11 বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে, 500,000 টাকা নিয়ে বন্ধ করতে পারে। যেই ভারত সরকার 370 আর্টিকেলটা দমন করতে পারে, যেই ভারত সরকার যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেখানে রাম মন্দির করতে পারে, যেই ভারত সরকার 2000 টাকা নোট আবার ফিরিয়ে নিতে পারে, সেই ভারত সরকার যারা ইডি নিয়ম চেঞ্জ করতে পেরেছিল, কনস্টিটিউশনে চেঞ্জ নিয়ে এসে ল চেঞ্জ করে, সেই ভারত সরকারকে এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে যেখানে ক্যাপিটাল পানিশমেন্টটা যে কোনো রেপিস্ট তাকে 1 মাসের মধ্যে ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্ট মতন পানিশমেন্ট দিতে হবে, তবেই কি আমার দেশটা শুধরবে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঘটেছে তো রাজ্যে, ভারতবর্ষের প্রসঙ্গটা কেন আসছে? আগে রাজ্যের নিরাপত্তাটা কোথায়? খুব ভালো কথা বলেছো। তবে এবার আমার একটা প্রশ্ন, যে একটা ধর্ষককে বাঁচানোর জন্য যে 23 জন উকিল লড়ছে, আর দ্বিতীয় কথা, যে জায়গা থেকে প্রমাণ পাওয়া যেত সেই জায়গাটা কেন ভেঙে দেওয়া হয়েছে, সেই ঘরটা কেন ভেঙে দেওয়া হয়েছে? আর যাদেরকে ধরা হয়েছে এখনো পর্যন্ত শাস্তি দিতে পারছে না কেন? আর শোধরানোর জায়গাটা কোথায়? নিজের চোখেই দেখছো যে পাঁক ঘাঁটছে, যে নোংরা করে রাখছে, শোধরানোর জায়গাটা কোথায় আছে? গোড়ায় যদি গলত থাকে, বাইরে থেকে যতই বলো ফাঁকা কলসির আওয়াজের মতো শোধরাবে কিছু হবে না। ছেলে বলে তোমাদের কোনো ডানা গজায়নি বাবা, ডানাগুলো এবার ছেলেদেরকে এবার আপনারা ছাড়তে শুরু করুন। এই হয়ে গেল। আপনার জ্ঞানটা না আপনার কাছেই রাখুন। আপনার কটা সিনেমা হিট হয়েছে সেটা তো আমাদের জানা নেই, তবে একটা কথা আমরা বলে দিচ্ছি, একটা ছেলের যদি কোনো সামর্থ্য বেশি থাকে সেটা হয়তো কুনজরে দেখা। আর এখন যা বর্তমানের অবস্থা, বাসে একটা পুরুষ মানুষ তো ঠিকভাবে তো বসতে পারে না। দ্বিতীয় কথা, রেলের ক্ষেত্রে লেডিসদের জন্য বসার সিটগুলো দেখবেন আর একটা জেনারেল কামরা সিটগুলো দেখবেন, অনেক পার্থক্য রয়েছে। কিন্তু সেই পার্থক্যটা তোয়াক্কা না করেই আমরা কিন্তু সমস্ত দিক মেনে নিই। কিন্তু আপনি যে বলছেন ডানাটা ছাঁটাই করবে, প্রশ্নটা আপনাকেই করছি যে কার ডানা ছাঁটাইয়ের কথা বলছেন? যারা নেমেছে প্রতিবাদের জন্য নাকি যারা ঢং করছে? আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করছি, একবারও গিটারের আওয়াজ পেয়েছো? গিটারের আওয়াজ তো পাওয়া দূরের কথা, যখন হাত দিয়েও বাজাতে পারছে না তখন কোনো একটা জিনিসের অবলম্বন করলো। যাই হোক, তো সেটা অবলম্বন করলেও কিন্তু সেই আওয়াজটা পাচ্ছি না। তবে একটা জিনিস এখানেই বলবো, এতদিন হয়ে গেল যে বিচার পাবো তার কোনো আশা দেখতে পাচ্ছি না। আর এটা একটা সত্যি কথা, যদি এবারে মানুষ যদি বিচার না পায়, এমন বাংলায় আগুন লাগবে, সে আগুন শত শত জল দিয়েও মেটাতে পারবে না। এটাই বলার, আমাদের কর্তব্য আমরা পালন করব, কিন্তু এই বিচারের আশাটা যেন না যায়, এটাই দর্শকবৃন্দদের আমি অনুরোধ করব।